হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মিশ্রণ চ্যাপ্টারটি 4th পার্ট। চলো তাহলে শুরু করি। 27 থেকে বলেছে, দেখো এক ব্যক্তি দুটি বই মোট 600 টাকায় কেনেন। প্রথম বইটি 20% ক্ষতিতে। তাহলে দেখো, আমি যদি বলি প্রথম বইটি X টাকায় কিনেছিল, X টাকার উপর 20% ক্ষতি হয়েছে। 20% ক্ষতি মানে বিক্রয় মূল্য হবে 80/100, X × 80/100 এটা বিক্রয় মূল্য। এটার সঙ্গে প্লাস আমরা যদি করি পরের বইটি কিনবে কত, তাহলে 600 - X টাকায় কিনবে, এটা ক্রয় মূল্য হবে। ক্রয় মূল্যের উপরে বলেছে পরেরটায় 60% লাভ হয়, তাহলে 60% যদি লাভ হয় তাহলে 160/100 এটা আমাদের টোটাল বিক্রয় মূল্য হবে। বলেছে মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি হয় না, মোটের উপরে কোনো লাভ ক্ষতি যদি না হয় তাহলে যেটা ক্রয় মূল্য ছিল সেটাই বিক্রয় মূল্য হবে, তাহলে 600 টাকায় আমাদের বিক্রয় মূল্যই হবে। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করি, আমি যদি একটা শূন্য কেটে দিই তাহলে এখানে আসবে 8x/10, আর এখানে আসবে 6 × 96 দুটো শূন্য মাইনাস 16x/10 = 600। তাহলে নিচে লসাগু 100, তাহলে 8x + 9600 = 600। এবার দেখো, তাহলে আমরা যদি 8x আর এখানে -16x আছে, তাহলে প্লাস আছে, এটা মাইনাস আছে, তাহলে যোগ বিয়োগ যদি করা হয় তাহলে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 8x হচ্ছে 16x থেকে বিয়োগ হবে, তারপরে থাকবে 8x, এবং বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসবে, তাহলে বড় সংখ্যা 16 আগে মাইনাস আছে তাহলে মাইনাস বসবে, তাহলে এখানে আছে 9600, আর এদিকে এটার সঙ্গে এটা গুণ হবে, তার মানে 600 সঙ্গে 10 গুণ করলে 6000। তাহলে -8x = এটা এদিকে আসলে বিয়োগ হবে, তাহলে আমি যদি ডাইরেক্ট বিয়োগ করি এটা দিকে আসলে মাইনাস হয়ে যাবে, তার মানে 0 0 0 আছে তাহলে 6 হয়, 6 হলে 6 আছে তাহলে 9 হয়, 3 হলে, যেহেতু এটা বেশি গেলে মাইনাস হবে তাই এটাকে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কাটা, 8 দিয়ে 4 32, 32 32 32 34 40, 5 40, তাহলে x = 450। তাহলে প্রথমটি 450 টাকা কিনেছিল। কি বলেছে দেখো, এক ব্যক্তি একটি দ্রব্যের 3/4 30% লাভ হয়, তার মানে লাস্টে বলেছে দেখো দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা। তাহলে আমরা যদি বলি ক্রয় মূল্য যদি আমরা ধরি X টাকা যদি ধরি ক্রয় মূল্য, তাহলে দেখো এই X টাকার 3/4 X টাকার 3/4 সে 30% লাভে এবং বাকি টাকা 10% ক্ষতিতে বিক্রি করে মোটের উপরে 200 টাকা লাভ করেন। তাহলে লাভ যেটা আছে, তাহলে আমরা এটা এক্সের পরে এত টাকার মালটা আমরা বিক্রি করবো, সেটা কত পার্সেন্ট লাভে, 30% লাভে। আমরা শুধু লাভটা বার করবো, তাহলে 30/100 এটা হবে আমাদের লাভ। আচ্ছা, লাভ থেকে যদি আমরা ক্ষতিটা বিয়োগ করি তাহলে লাভটাই পড়ে থাকবে মাইনাস, দেখো 3/4 বিক্রি করা হয়ে গেছে, আছে কত, এক্সের 1/4 পড়ে আছে, এই 1/4 সে কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করবে, 10% ক্ষতিতে বিক্রি করবে, মানে 10 বাই, দেখো এক্সের 3/4 আমাদের বিক্রি করা হয়ে গেছে, তাহলে আছে পড়ে 1/4, এই 1/4টা কত পার্সেন্ট ক্ষতিতে, 10% ক্ষতিতে বিক্রি করবে, 10/100। এই টাকাটা ক্ষতি হবে, এই টাকাটা লাভ হবে, লাভের থেকে ক্ষতি বিয়োগ করবো, তাহলে তারপরে থাকবে লাভ, সেটা হচ্ছে আমাদের কত বলেছে, 200 টাকা লাভ হবে, তাহলে 200 টাকা লাভ থাকবে, এটা সমান হয়। তাহলে দেখো এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, তাহলে আমাদের এখানে পড়ে থাকবে 3 3 9 আর x, তাহলে 9x/4 = 40, আর এখান থেকে মাইনাস, দেখো শুধু x থাকবে পরে, x/4 = 40 = 200। তাহলে আমরা যদি এখান থেকে লসাগু কত হবে, 40 লসাগু, 9x - x থাকবে, তার মানে আমরা একবারে 8x বলতে পারি, 9x - x মানে 8x = 200। তাহলে আমরা এখান থেকে করতে পারি, দেখো 8 দিয়ে 5 হবে, 5 × 8 = 40, আর তাহলে x = কী হয়ে যাবে, 5 দিয়ে 5 × 10, আর পরে দুটো শূন্য আছে, তার মানে 1000। তাহলে আমরা 1000 টাকা দিয়ে কিনে, এক ব্যক্তি 1000 টাকা কিছু লেবু কিনে 2/3, তার মানে 1000 টাকার 2/3 15% লাভে, 15% লাভে মানে হচ্ছে 15% লাভে যদি বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য হবে 115/100, এটা আমাদের বিক্রয় মূল্য আসলো। এবার বলেছে এর সঙ্গে বলেছে লাভে বিক্রি করে বাকি অংশ 10% লাভে বিক্রি করছে, তাহলে বাকি অংশ থাকবে কত, 1000-এর 2/3 বিক্রি করা গেছে, মানে 1/3 থাকবে, এইটা 15% লাভে, বাকিটা 10% লাভে, তার মানে 110/100 এটা আমাদের বিক্রয় মূল্য আসবে। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আসবে হচ্ছে 10 5 দুগুণে 10 0, হাতে মারে 1 দেখে 2 এর 3, আর 2 একে 2, 230, আর একটা 10 রয়েছে মানে গুণ হয়ে যাবে 2300/3, আর এখান থেকে থাকবে হচ্ছে 1100/3।
তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি 3 লসাগু, তার মানে সব উপরে যোগ হয়ে যাবে, তার মানে 0 0 3 আর 4 আর 2 আর 3, 3400/3 টাকা। এটা আমাদের হচ্ছে বিক্রয় মূল্য। এবার যদি আমরা লাভ বার করি, লাভ যদি বার করি তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 3400/3 মাইনাস 1000, তাহলে এখান থেকে পাবো 3400 মাইনাস 3000/3, তার মানে আসবে আমাদের 400/3, এটা আসবে লাভ। এবার যদি আমরা করি লাভের হার যদি বার করতে হয়, তাহলে এই লাভটা হয়েছে কততে, আমাদের ক্রয় মূল্যের উপরে, তার মানে 1000 টাকায় লাভ হয়েছে 400/3 টাকা। 1 টাকায় কত লাভ, 1 টাকা হচ্ছে 4300/1000 টাকা, আর 100তে যদি লাভের হার বার করতে হবে তাহলে 100তে কত, 100তে হবে 4000/3, এটা নিচে 1 আছে, এটাকে যদি আমি গুণ দিই তাহলে হয়ে যাবে 1/1000, আর এখানে 100তে যেহেতু তাই গুণ 100। তাহলে একটা দুটো করে শূন্য যদি আমি কাটি, আর এখান থেকে একটা যদি কেটে যায়, তার উপরে থাকবে 40/3 ভাগ করো 3 13 39, 1 থাকবে 1/3%। বলেছে এক ব্যক্তি 500 টাকায় কিছু লেবু কিনে। আচ্ছা, প্রত্যেকটি অঙ্ক দেখার আগে অঙ্কটা ভিডিওটি পজ করে অঙ্কটা আগে ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। বলেছে এক ব্যক্তি 500 টাকায় কিছু লেবু কিনে, 500 টাকায় কিনেছে, কেনার পরে বলেছে 5/7, এর 5/7 20% লাভে বিক্রি করে। আমরা এখান থেকে আমাদের বিক্রয় মূল্য বার করবো, তার মানে 20% লাভে বিক্রি করে মানে 120/100তে বিক্রি করছে, তাহলে আমাদের বিক্রয় মূল্য আসলো প্লাস এখানে বলছে 2% 10% ক্ষতিতে বিক্রি করে, 2% তার মানে 500 এর 2% 2% কত পার্সেন্ট, 10% ক্ষতিতে, তার মানে 90/100 এতে বিক্রি করে, এটা আমাদের বিক্রয় মূল্য আসবে। মোটের উপর তার কত লাভ বা ক্ষতি হয়, আমাদের লাভ বা ক্ষতির হার বার করতে হবে। তার মানে এখান থেকে যদি আমি বিক্রয় মূল্য বার করতে পারি, তাহলে দেখো দুটো শূন্য কেটে গেল, এইখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে গেল, তাহলে আমাদের নিচে থাকবে 7 আর উপরে থাকবে 5 12 60। আচ্ছা, গুণ করি, দেখো 5 5 25, 25 আর গুণ 12 যদি করা হয়, 25 গুণ 12 যদি করা হয়, 5 12 60 শূন্য হাতে 6, 12 2 24 আর 6 30, তার মানে 300 সঙ্গে আমাদের একটা শূন্য যোগ হবে, তার মানে 3000 হবে যোগ, এখান থেকে দেখো 5 2 10, 10 9 90 সঙ্গে 10 যদি হয় গুণ হয়, তার মানে 900, তাই তো, নিচে 7, তার মানে দেখো 3900/7, এটা আমাদের মোট বিক্রয় মূল্য। আচ্ছা, যদি লাভ বার করতে হয় তাহলে কী করতে হয়, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 3900/7 মাইনাস 500 আমাদের ছিল ক্রয় মূল্য, তার মানে 3900 মাইনাস 7 দিয়ে 5 7 35, আর নিচে লসাগু আমাদের 7 ছিল। তাহলে যদি আমরা বিয়োগ করি, তাহলে 3900 থেকে 3500 বিয়োগ, তার মানে কত থাকবে, 400 থাকবে, 400/7, এটা আমাদের লাভ। এই লাভের হারটা যদি তোমাদের বার করতে হবে, তাহলে এই লাভটা হয়েছে ক্রয় মূল্যের উপরে, তাহলে 500 টাকায় লাভ হয়েছে, 400/7 টাকা। 1 টাকায় কত লাভ হয়েছে, 1 টাকায় হয়েছে 400/7/500, আর 100তে কত হয়েছে যদি করতে যাই, তাহলে এটাকে আমি যদি এভাবে লিখি 400/7, এর নিচে 1 আছে, এটাকে যদি আমি গুণ দিই তাহলে উল্টে যাবে 1/500, এবং 100 দিয়ে যেহেতু তাহলে গুণ 100, তাহলে 0 0 কাটা, 5 দিয়ে 5 এটা 40 শূন্য, তার মানে 80/7, 80কে যদি আমি ভাগ করি 7 দিয়ে, 7 অক্ষে 7, 1 8 10, আবার 7 অক্ষে 7, মানে 7 77, আর 3 80, তার মানে 3/7%, তার মানে আমাদের উত্তর আসবে 11.3/7% লাভ। যেহেতু অপশানে 80/7% লাভ আছে, তো এটাই উত্তর হবে, এটাও হয়, যেটা খুশি। এক ব্যক্তি 10 টাকা পার কেজি দরে 80 কেজি আলু কেনেন, তার মানে 1 কেজি আলু 10 টাকা করে 80 কেজি আলু কিনেছেন, তার মানে 80 কেজি আলুর দাম কত হবে, 80 কেজি আলুর ক্রয় মূল্য হবে 80 গুণ 10, মানে হচ্ছে 800 টাকা। এবার বলেছে সে 30 কেজি আলু 25% লাভ বিক্রি করেন, তার মানে 30 কেজি আলুর দাম কত, 30 কেজি আলুর দাম ক্রয় মূল্য ছিল 30 10 300 টাকা, 300 টাকার উপরে সে 25% লাভ বিক্রি করছে, তার মানে 125/100 এটা ওর বিক্রয় মূল্য হবে, প্লাস এবার দেখো বলেছে বাকি আলু কত কেজি, বাকি আলু 30 কেজি আলু বিক্রি করা হয়েছে, তার আছে কত কেজি, 50 কেজি আলু আছে, 50 কেজি আলু আমি ধরলাম x টাকা পার কেজি দরে সে বিক্রয় করবে, তাহলে 1 কেজির দাম যদি x টাকা হয় তাহলে 50 কেজি দাম হবে 50x টাকা, এটা আমাদের টোটাল বিক্রয় মূল্য। এবং বলেছে দেখো মোটের উপরে তার 35% লাভ হয়, তাহলে মোট আমাদের কত টাকার কেনা হয়েছিল, 800 টাকা কেনা হয়েছিল, তাহলে 800 টাকার উপরে তার লাভ হবে 35% লাভ, তার মানে 135/100 যদি করি তাহলে আমরা বিক্রয় মূল্য পাবে, তাহলে দুটো বিক্রয় মূল্য সমান করে দিলাম। এবার দেখো
এই 0 0 এই 0 0 কাটলাম, তাহলে এখান থেকে থাকছে হচ্ছে 325, 3 25 75, তার মানে 375 প্লাস 50 আর এক্স গুণ করলে 50 এক্স সমান সমান এখান থেকে যদি আমি 0 0 কেটে দিই, তাহলে দেখো 8 দিয়ে 5 8 40 0 হাতে 4, 8 3 8 24 আর 4 28 8 হাতে 2, 8 8 2 10। তাহলে এখান থেকে আমরা যদি করি 50 এক্স সমান সমান, এটা বেসিক্যালি বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা থেকে আমি এটা যদি বিয়োগ করে দিই, তাহলে দেখো 5 আছে কত হলে 10 হয়, 5 হলে হাতে থাকে 1, 7 থেকে 8, 8 8 মিলে গেলে 0, 3 আছে কত হলে 10 হয়, 7 হলে, তাহলে 705/50। তাহলে এক্স সমান সমান কত হবে 705/50। তাহলে 5 10 50, 5 দিয়ে করলে 5 অক্ষে 5, 5 আর 2 7 20, 5 দিয়ে 4 5 20, 5 অক্ষে 5, তার মানে 141 যদি হয়, এটাকে 10 যদি ভাগ করা হয়, তাহলে আসবে হচ্ছে 14.1। বলেছে এক ব্যক্তি 100 কেজি নুন 10 টাকা পার কেজি দরে কেনেন, তার মানে 10 টাকা পার কেজি মানে 1 কেজির দাম 10 টাকা। তাহলে 100 কেজির দাম কত হবে, 100 কেজির দাম হবে 100 গুণ 10, তাহলে 100 গুণ 10 মানে কত 1000, তাহলে 1000 টাকা তার ক্রয় মূল্য হবে। এবার বলেছে দেখো যে 60 কেজি নুন 10% লাভে, তাহলে 60 কেজি নুনের দাম কত, 60 কেজি নুনের ক্রয় মূল্য 1 কেজির দাম 10 টাকা, 60 কেজির দাম 60 10 600 টাকা, এটা আমার ক্রয় মূল্যের উপরে বলেছে দেখো বলেছে 10% লাভে বিক্রি করে এবং বাকি নুন 20% লাভে বিক্রি করেন, মোটের উপর তার কত লাভ হবে, পার্সেন্ট লাভের হার চেয়েছে। তাহলে আমরা এখানে বিক্রয় মূল্য বার করবো, তাহলে 600 টাকার জিনিস সে বিক্রি করছে 10% লাভে, তাহলে বিক্রয় মূল্য যদি বার করি 110/100 আসবে, তাহলে বিক্রয় মূল্য পাবো প্লাস। এবার বলেছে বাকি নুন 20% লাভে বিক্রি করেন, বাকি নুন তাহলে কত হবে, যেহেতু 600 টাকা নুন এখানে বিক্রি করা হয়ে গেছে, তাহলে যদি মোট 1000 টাকা নুন হয়, তাহলে আরও 400 টাকা নুন রয়েছে, এই 400 টাকার নুন সে 20% লাভে বিক্রি করে, 20% লাভে যদি বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত হবে 120/100, এটা আমাদের মোট বিক্রয় মূল্যটা বার করে ফেলি। দেখো 6 দিয়ে যদি করা হয় 6 100 600, 6 10 60, মানে 660 যোগ 4 দিয়ে করা হয় যদি 4 100 400, 4 কুড়ি 80, 480, আমরা যদি যোগ করি 600 আর 400 1000, আর 60 আর 80 যদি যোগ করা হয় কত হবে 140, তার মানে 1140, ঠিক আছে, এত টাকা, এটা আমাদের আসবে হচ্ছে বিক্রয় মূল্য। এবার দেখো বলেছে যে মোটের উপর তার কত লাভ হবে, যদি লাভের হার বার করতে হয় তাহলে আমাদের কী করতে হবে, লাভ বার করে নিতে হবে আগে, তাহলে লাভ সমান সমান আসবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য এটা আর এখান থেকে ক্রয় মূল্য বিয়োগ করবো, তাহলে 1140 বিয়োগ ক্রয় মূল্য ছিল 1000, তাহলে আসবে আমাদের 140 টাকা, এটা আমাদের লাভ। লাভের হার যদি বার করতে হয় তাহলে আমরা কিসের পরে ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা ছিল 1000 টাকা ছিল, তাহলে 1000 টাকায় লাভ হয় 140 টাকা, 1 টাকায় লাভ হয় কত 140/1000, আর 100তে কত তার মানে 140/1000 গুণ 100, তাহলে এই 0 0 এই 0 0 এই 0টা কেটে যাবে, তাহলে থাকবে 14% লাভ, তাহলে ওভারঅল 14%। এক দুধ ব্যবসায়ী 10 টাকা প্রতি লিটার দরে দুধ কিনেছেন, তার মানে ক্রয় মূল্য কত টাকা 10 টাকা। এবার সে দুধ কিনে তাতে জল মেশানোর পরে সে 10.8 টাকা লিটার দরে বিক্রি করে 20% লাভ করে, তার মানে যেহেতু 10.8 টাকা দরে সে বিক্রি করছে, তাহলে আমাদের এখান থেকে আমি ক্রয় মূল্য বার করতে পারবো, মিশ্রিত দুধের ক্রয় মূল্য যদি বার করতে হয়, তাহলে 10.8 টাকা আমাদের বিক্রয় মূল্যের উপর যদি আমরা ক্রয় মূল্য বার করতে হয়, লাভ ক্ষতিটা আমরা করেছি, উপরে যাবে 100 আর নিচে আসবে যেহেতু 20% লাভে বিক্রি করে তাহলে 120, এটা আসবে আমাদের মিশ্রিত দুধের ক্রয় মূল্য, ঠিক আছে, মিশ্রিত দুধের ক্রয় মূল্য। তার মানে এখান থেকে তুমি ক্যালকুলেশন করি, দেখো কি আসে, এটা উঠে আসবে, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে যাবে, তাহলে 12 দিয়ে 9 12 108, তার মানে 9 টাকা, তাহলে মিশ্রিত দুধের ক্রয় মূল্য 9 টাকা, আর খাঁটি দুধের ক্রয় মূল্য ছিল আমাদের 10 টাকা, তাহলে এখানে আমাদের 1 টাকা লাভ হচ্ছে, তাহলে 1 টাকা লাভ হচ্ছে কততে ক্রয় মূল্য 10 টাকার উপরে, তাহলে 10 টাকায় 10-এ জল মেশানো হয়েছে, 10-এ জল মেশানো হয়েছে 1 কত 1/10, আর 100তে কত 1/10 ইন্টু 100, 0 0 কাটা যাবে, তার মানে 10%। বলেছে আমি যদি বলি যে 32 টাকা কেজি দরের এক্স কেজি নিই, তাহলে এক্স কেজির দাম হবে 32x টাকা, এবং 25 টাকা কেজি দরের আমি নেব ওয়াই কেজি, তাহলে 25y টাকা হবে এটার দুটোর ক্রয় মূল্য। এবার বলেছে এর উপরে কত % লাভ হবে, এর উপরে আমাদের লাভ হবে হচ্ছে
20% লাভ হবে। তাহলে 20% যদি লাভ হয় তাহলে 120/100 যদি করি, তার মানে আমরা এখান থেকে বিক্রয় মূল্য পেলাম। আর এটা সমান সমান দেখো মোট পরিমাণ কত হয়েছে, এটা এক্স কেজি নিয়েছিলাম, এটা ওয়াই কেজি নিয়েছিলাম, তাহলে এক্স প্লাস ওয়াই কেজি হলো। এটার উপরে আমাদের কী বলেছে, এটা কত করে বিক্রি করতে, 32.40 টাকা করে বিক্রি করতে হবে। তাহলে 32.40, এই পয়েন্টটা তোলার জন্য আমি নিচে 100 নিয়ে নিলাম। তাহলে দেখো এটা যদি আমি এটাকে গুণ করতে যাই, আমি 0 0 কেটে নিলাম, 0 0 কেটে নিই। তাহলে দেখো 12 দিয়ে 32কে যদি গুণ করি, 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 4 হাতে 2, 3 12 36, 36 আর 2 38, এত এক্স প্লাস এটা যদি আমি এটাকে গুণ করি তাহলে কত আসবে, 25 × 12, দেখো 5 12 60 0 হাতে 6, 12 দুগুণে 24 আর 30, 25 12 300 ওয়াই, বাই নিচে 10 থাকবে। আর এখান থেকে দেখো এটার সঙ্গে যদি আমি এটা গুণ করি তাহলে কী আসবে, 324x প্লাস 324y বাই 10, 10 কাটা যাবে। আমাদের এক্সগুলোকে এক সাইডে এসে যোগ বিয়োগ করতে, দেখো এটা প্লাস আছে, এটাও প্লাস আছে, আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে 384 থেকে 324 যদি বিয়োগ করি তাহলে দেখো 4 আছে কত হলে 4 আছে কত হলে 0 হয়, আর 2 আছে কত হলে 8 হয়, 2 আছে কত হলে 8 হয়, তার মানে 6 হলে 60, আর আমাদের থাকবে এক্স, আর এদিকে সমান সমান এটা যদি ওই সাইডে যায় এটা থেকে এটা বিয়োগ করতে হবে 24y, তাহলে আমার থাকবে এক্স বাই ওয়াই আকারে আনতে হবে আমাদের, তাহলে 24/60, 12 দুগুণে 24, 5 12 60, তাহলে এক্স ইস টু ওয়াই সমান সমান 2:5। এক ব্যক্তি 40 কেজি চিনির কিছু অংশ, 40 কেজি চিনি যেহেতু তাহলে বলেছে কত কেজি চিনি সে 40 টাকা পার কেজি দরে বিক্রি করেছিলেন। তাহলে 40 টাকা, আমি যদি এক্স কেজি চিনি বিক্রি করেছিলেন, তাহলে দেখো এক্স কেজি চিনি যদি বিক্রি করে, তাহলে 40 কেজি চিনির কিছু অংশ 40 টাকা পার কেজি দরে বিক্রি করে, তাহলে 40 টাকা এক্স কেজি যদি বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত হবে, 40x টাকা, তাই তো। এবং বাদ বাকি যেটা আছে সেটা আমাদের কত আছে বলো, মোট ছিল 40 কেজি, এক্স কেজি বিক্রি করা হয়ে গেছে, তাহলে 40 - x কেজি পড়ে আছে, এটা কত 50 টাকা পার কেজি ধরে বিক্রি করবে, গুণ 50 টাকা। আর এটা সমান সমান বলেছে মোট তার বিক্রয় মূল্য হয়েছে 1840 টাকা পেলেন, তাহলে 1840, ক্লিয়ার। এবার এখান থেকে দেখো তাহলে আমরা এক্সের মান যদি বার করে ফেলি উত্তর হয়ে যাবে। তাহলে এখান থেকে 40x প্লাস 50 দিয়ে 40 গুণ করো 0 0, 5 দিয়ে 5 4 5 20 মাইনাস 50x সমান সমান 1840। তাহলে এটাকে যদি আমি যোগ বিয়োগ করি, দেখো 40x, এটা 50x আছে, এর আগে বড়টার আগে মাইনাস আছে, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করতে হবে 50 থেকে 40, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবে, তার মানে 10x থাকবে, এবং বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে, তাহলে এখানে মাইনাস আছে তাহলে মাইনাস বসবে, সমান সমান এখানে দেখো 1840 আছে, এখানে 2000 আছে, এটা বেশিগুলো মাইনাস হয়ে যাবে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করা যায় না, এটা থেকে এটা বিয়োগ করবো, এবং এটা যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস কত হবে বলো, 0 0, 8 আছে 4 আছে 10 হয়, 6 হলে হাত থাকে 1, 8 থেকে 9, আর 1 10, তাই তো, মাইনাস মাইনাস কাটা যাবে, এই 0 0 যদি কেটে দিই তাহলে x সমান 16 কেজি। আজ এই পর্যন্ত, আর বেশি অঙ্ক দিলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। নেক্সট ভিডিওটি খুব শীঘ্রই আসবে, যদি তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমাদের একান্ত কাম্য। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখো। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।